সুপ্রিয় দর্শক, বাসুদেব টেক ভিডিও থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে একটা সিম্পল কাজ নিয়ে আসলাম। কাজটা হলো যে কোনো নষ্ট মেমোরি কিভাবে 2 মিনিটের ভিতর ঠিক করবেন সিএমডির মাধ্যমে। তো কথা না বলে চলে যাই কাজে। তো প্রথমে আমরা একটা মেমোরি ঢুকাবো। এটা ঢুকানোর পর মাই কম্পিউটারে গেলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেমোরির ডিভাইসটা আমাদের যে ড্রাইভটা সেটা হলো তো এটা আমি ফরম্যাট করার চেষ্টা করব। ফরম্যাট, Hey there. Subscribe to my channel. And also press this bell icon. দেখুন প্রিয় বন্ধুরা, ফরম্যাট যখন দিতে যাই আমরা তখনই উইন্ডোজ ওয়াজ আনএবল টু কমপ্লিট ফরম্যাট লেখা আসে। তো মূলত এই বিষয়টাই আমরা কিভাবে ঠিক করব এই মেমোরিটা নতুনের মতো তৈরি করে এখন দেখাবো। এখানে আমাদের মেমোরি হলো 16 জিবি, সব কিছুই ঠিক আছে, 16 জিবিও আসছে। তো বিষয়টা হচ্ছে যে ফরম্যাটটা নিচ্ছে না, এখানে লেখা আসতেছে উইন্ডোজ ওয়াজ আনএবল টু কমপ্লিট দ্য ফরম্যাট। তো এই বিষয়টা আজকে দেখাবো খুব সহজেই কিভাবে মেমোরিটা ঠিক করবেন। তো চলেন দেখাই। তো প্রথমে আমরা এই নিচে সার্চ বক্সে যাব, এখানে লিখব সিএমডি। এরপর আমরা এই দেখুন এখানে কমান্ড এই জায়গা ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটা উইন্ডো আসছে লেখা সি ইউজার বাসুদেব হানি। তো মূলত এখানে আমাদের টাইপ করতে হবে সিএমডির মাধ্যমে। তো প্রথমে আমরা এখানে টাইপ করব ডিক্সপার্ট, DISKPART। এরপর আমরা এন্টার ক্লিক করব। এরপর ইএসএ ক্লিক করব। আমাদের নতুন একটা উইন্ডো তৈরি হবে ডিক্সপার্টের। তো আমরা এখানে লিখব লিস্ট ডিক্স, লিখব LIST, দুঃখিত, LIST লিস্ট ডিক্স, DISK। এরপর আবার এন্টার চাপ দেব। এরপর দেখুন প্রিয় বন্ধুরা, আমাদের কম্পিউটারে যে কয়টা হার্ড ড্রাইভ আছে সব শো করবে। তো আমাদের এখানে কম্পিউটার হলো 500 জিবি অর্থাৎ 465 জিবি ডিক্স জিরো, আর আমাদের মেমোরি হচ্ছে ডিক্স 1 অনলাইন 16 জিবি। আমাদের মেমোরি হচ্ছে 16 জিবি এখানে। তো আমরা 16 জিবি সিলেক্ট করব, যেহেতু আমরা মেমোরিটা ঠিক করব। তো সেই ক্ষেত্রে আমাদের মেমোরিটা যে ড্রাইভে থাকবে সেই ড্রাইভটাই ঠিক করতে হবে। তো আমরা এখানে লিখব সিলেক্ট ডিক্স স্পেস 1। এবার আমরা এন্টারে ক্লিক দেব। এরপর দেখুন এখানে লেখা আসছে ডিক্স 1 ইজ নাও সিলেক্ট ডিক্স। আমাদের এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এখানে লিখব ক্লিন। দেখুন প্রিয় বন্ধুরা, আমাদের এখানে ক্লিন হয়ে গেছে আমাদের মেমোরি কার্ডটা। ডিক্স পার্ট সাকসেস ইন ক্লিন দ্য ডিক্স। এরপর আমরা এখানে এক্সাইট লিখে বেরিয়ে যাব। তো এবার আমরা মেমোরি কার্ডে দেখব ফরম্যাট দিয়ে, ফরম্যাট স্টার্ট, ওকে। তো সিএমডি ক্লিন করার পর আমরা যদি এখানে ক্লিক করে ফরম্যাট দিতে চাই, তো সেই ক্ষেত্রে কিন্তু ফরম্যাট হবে না। অর্থাৎ আমাদের মেমোরিটা এখন নতুন হয়ে গেছে, আমাদের নতুন করে এটা ক্রিয়েট করতে হবে, 16 জিবিটা ক্রিয়েট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা চলে যাব কম্পিউটারে
সমরে ম্যানেজার। তো ম্যানেজে যাওয়ার পর ডিস্ক ম্যানেজমেন্টে চলে যাব। ডিস্ক ম্যানেজমেন্টে যেয়ে এরপর দেখুন আমাদের যে ড্রাইভটা, সেই ড্রাইভটা আনলকেড ভাবে আছে, অর্থাৎ আমরা যে সিএমডি দিয়ে ক্লিন করছি, ক্লিন করার পর এখন আমাদের পার্টিশন দরকার হবে, ডিস্কটা ক্রিয়েট করার দরকার হবে। তো সেই ক্ষেত্রে আমরা ফরম্যাট করলেও ফরম্যাট হবে না, তো সেই ক্ষেত্রে আমরা ডিস্কটা ক্রিয়েট করব। তো প্রথমে আমরা রাইট বাটন ক্লিক করব, তারপর নিউ ভলিউম, তারপর নেক্সট। তারপর দেখুন প্রিয় বন্ধুরা, এখানে আমাদের মেমোরি সাইজটা চলে আসছে। তারপরে আমরা আবারও নেক্সট, নেক্সট। এখানে আমরা ফ্যাট 32 দেব। নেক্সট। দেখেন বন্ধুরা, এখন আমাদের মেমোরিটা রেডি, সম্পূর্ণ রেডি। আমরা ফরম্যাট দিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমাদের মেমোরিটা ফরম্যাট হয়ে গেছে, নিউ ভলিউম তৈরি হয়ে গেছে 16 জিবি। তো আমরা এখন ঢোকার চেষ্টা করব ড্রাইভে। তো এখান থেকে কেটে দিলাম, মাই কম্পিউটারে গেলাম, গিয়ে দেখুন প্রিয় বন্ধুরা, আমাদের এখন স্পেস দেখাচ্ছে 16 জিবির। তো আমরা ভিতরে ঢুকবো, ডাটা ট্রান্সফার করব, দেখি যে ডাটা ট্রান্সফার হয় কিনা। একটু ডাটা ট্রান্সফার করি। হ্যাঁ, ডাটা ট্রান্সফার হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। আসলে খুব অল্প সময়ের ভিতর কিভাবে একটা মেমোরি কার্ড ঠিক করা যায়, সব মেমোরি কার্ডের ক্ষেত্রে নাও হতে পারে। আর বিষয়টা আসলে সিনিয়রদের জন্য না, এরা যারা নতুন তাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।